জানাজানি হওয়ায় ঘুষের টাকা ফেরত দিলেন এসআই। ময়মনসিংহের ঈশ্বরগঞ্জের জাটিয়া উচ্চ বিদ্যালয়ের নৈশ প্রহরী মোহাম্মদ আরমান হোসেন হত্যা মামলায় পুলিশের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য সংবাদ প্রকাশের পর ঘুষের 60,000 টাকার মধ্যে 59,000 টাকা ফেরত দিয়েছেন এক পুলিশ সদস্য। বুধবার এক ভুক্তভোগীর বাবা মোনায়েম হোসেনকে ডেকে ঘুষের ওই টাকা ফেরত দেন উপপরিদর্শক নজরুল ইসলাম। এর আগে গত 12 ফেব্রুয়ারি একটি হত্যা মামলায় সন্দেহভাজন 4 জনকে জিজ্ঞাসাবাদের নামে ঈশ্বরগঞ্জ থানায় ধরে এনে নির্যাতনের ঘটনা ঘটে। এক পর্যায়ে 60,000 টাকা দিয়ে মুক্তি পান 4 জন। এ নিয়ে গত মঙ্গলবার বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হলে টনক নড়ে থানা পুলিশের। জানা যায়, গত বছরের 1 অক্টোবর উপজেলার জাটিয়া উচ্চ বিদ্যালয়ের নৈশ প্রহরী আরমানকে হত্যা করা হয়। এ ঘটনায় ওই দিন রাতেই নিহতের মা শামসুন্নাহার ওরফে ঝর্ণা বাদী হয়ে 6 জনকে আসামি করে একটি হত্যা মামলা করেন। এরপরই পুলিশ অভিযান চালিয়ে মামলার প্রধান আসামি ইউনিয়ন পরিষদের চৌকিদার মাসুদ রানাকে গ্রেফতার করে। মামলার আর কোনো আসামিকে এখনও গ্রেফতার করতে পারেনি পুলিশ। গত 12 ফেব্রুয়ারি থানার এসআই নজরুল ইসলাম অভিযান চালিয়ে আরিফ বিল্লাহ, রিফাতুল ইসলাম, বাবুল মিয়া ও রোমান মিয়া নামের 4 জনকে আটক করে থানায় নিয়ে যায়। জিজ্ঞাসাবাদের নামে তাদের উপর শারীরিক ও মানসিক নির্যাতন চালানোর অভিযোগ ওঠে। এক পর্যায়ে আটক ব্যক্তিদের পরিবারের কাছে 5 লাখ টাকা দাবি করা হয়। অন্যথায় হত্যা মামলায় তাদের ফাঁসিয়ে দেওয়ার ভয় দেখানো হয়। আটক বাবুলের বাবা মোনায়েম হোসেন মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই নজরুল ইসলামের সঙ্গে 60,000 টাকা দফা করে পরিশোধ করেন। ছাড়ার আগে টাকাগুলো গুনে গুনে পকেটে ভরেন পুলিশ কর্মকর্তা। এর পরদিন রাতে মুক্তি দেওয়া হয় ভুক্তভোগীদের। কিন্তু এই 4 জন ভুক্তভোগী এলাকায় এসে বিষয়টি সবাইকে জানিয়ে দেন। এতে সমালোচনা শুরু হলে টাকা ফেরত দেন ওই পুলিশ কর্মকর্তা। ভুক্তভোগী বাবা মোনায়েম হোসেন এ বিষয়ে গণমাধ্যমকে জানান, হঠাৎ এসআই নজরুল ইসলাম ফোনে কল দিয়ে বাজারে আসতে বলেন। পরে বাজারে এসে দেখা করলে হাতে 59,000 টাকা ধরিয়ে দেন। বলেন, টাকা লেনদেনের বিষয়টি যেন কারো কাছে স্বীকার না করি। অভিযোগের বিষয়ে জানতে চাইলে থানার এসআই নজরুল ইসলাম বলেন, এ বিষয়ে সরাসরি কথা হবে। ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ ওবায়দুর রহমান এ বিষয়ে গণমাধ্যমকে বলেন, টাকা ফেরত দেওয়ার বিষয়টি আমি জানি না, হলে হতেও পারে। এ বিষয়ে জানতে চাইলে ঈশ্বরগঞ্জ থানার এসআই নজরুল ইসলাম বলেন, এ নিয়ে ফোনে কিছু বলবো না, সাক্ষাতে কথা বলবো। এর আগে নোয়াখালীর কোম্পানিগঞ্জ থানায় আটক স্বজন সহ 2 জনকে ছেড়ে দেওয়ার কথা বলেন নেওয়া ঘুষের টাকা 2 উপপরিদর্শক ফেরত দেন। বিষয়টি এলাকায় জানাজানি হওয়ার পর ওই 2 কর্মকর্তা বাড়িতে গিয়ে টাকা ফেরত দিয়ে আসেন এবং ভুক্তভোগী নাইমুল হক ইভেনকে বলে আসেন তিনি যেন টাকা ঘুষ দেওয়ার বিষয়ে অস্বীকার করেন। অভিযোগ ওঠা 2 পুলিশ কর্মকর্তা হলেন কোম্পানিগঞ্জ থানার এসআই আশরাফুল ইসলাম ও সাজ্জাদ হোসেন।